যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে? যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে, মেয়ের নামে, সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিরোধিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে। এই যে ঘটনাগুলো, আদিল সাহেব এবং বেনজির সাহেবদের ঘটনাগুলো, মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে, বিস্মিত মানুষ। এবং তারপর আমরা তো এটা ছিটে ফোটা হয়তো জানি, আরো ভিতরে যে কথা কি আছে চারিদিকে। আপনার ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী, সেইখানে হচ্ছে বাংলাদেশের দূতাবাস, সেইখানে একটা চক্র গড়ে উঠেছে। শেখ হাসিনা তিনি যেন, মানে উনি তো বলেন উন্নয়ন করেছেন, উনি উন্নয়ন কি, উনি চক্রের উন্নয়ন করেছেন। বিভিন্ন চক্র, মালয়েশিয়া চক্র, এখন গতকাল থেকে শুনছি ওয়াশিংটন চক্র। অর্থাৎ ওইখানে ওয়াশিংটনের যে দূতাবাস, এম্বাসি, সেখানে ইমার্জেন্সি ফান্ডের $1,46,000 নেই, আরো বিভিন্ন খাতের ডলার নেই। ডলারগুলো আত্মসাৎ, মিলিয়ন মিলিয়ন ডলার ওখান থেকে আত্মসাৎ। এটা তো বাংলাদেশের জনগণের টাকা। এবং এটার উপর যে এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে, এটা যে ফাইল আসছে, সেই ফাইলও চেপে রাখা হয়। এই ধরনের পরিস্থিতি কিভাবে চলতে পারে? আপনি দেখবেন আজকেও খবরের কাগজ খুলে এই অনাচার যখন চলবে এবং সেইখানে নিজেদের তৈরি করা প্রশাসন এবং নিজের সংগঠনকে যদি লেগিয়ে দেওয়া হয়। কদিন আগে দেখেন শ্রাবণের উপর আক্রমণ করলো ছাত্রলীগ, কিন্তু এই ছাত্রলীগ যে এই পলাশিতে ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে, কারণ শেখ হাসিনা খুশি হয় যে বিএনপির নেতাদেরকে যদি ছাত্রলীগ আক্রমণ করে, যুবলীগ আক্রমণ, তাদেরকে প্রমোশন দেয়। আর এইটার সুযোগে তারা যা করছে, একটি জেলায় দেখলাম একটি নারীকে শ্লীলতাহানির জন্য মানুষ পিটিয়ে মেরে ফেলেছে এক যুবলীগ নেতা। ব্রাহ্মণবাড়িয়াতে তাদের নিজেদের মধ্যে গোলমালে তাদের অপর পক্ষের ছোড়া গুলিতে ছাত্রলীগের এক নেতা মারা গেছে। অনাচার, রক্তপাত, হুমকি আর ভয়ের মধ্যে দিয়ে গোটা সারা দেশের জনগণকে ওরা কোণঠাসা করে তাদের লুটেরার অর্থনীতির রাজনীতি কায়েম করতে চায় এবং কায়েম করে রেখেছে।